হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি মহা শাক নিয়ে আলোচনা করব। এই শাকটি বন্ধুরা আপনারা কেন খাবেন? এই শাকটি কিন্তু বন্ধুরা অনেকে আবার বাজারে বিক্রি করে থাকে। তো বন্ধুরা, বিশেষ করে এই শাকটি গ্রামগঞ্জের মানুষেরা তেমন খায় না। তার কারণ হচ্ছে এই শাকটি গ্রামগঞ্জের মানুষেরা খায় না, তার কাছে এটা অবহেলা চোখে দেখে তারা মনে করে যে এই শাকটি যেহেতু আইলে বাতরে কিংবা পুকুরের আশেপাশে পাওয়া যায়, সেহেতু এই শাকটি খেয়ে কী লাভ হবে। কিন্তু ভাইরা বিশ্বাস করেন, এই শাকটি আপনারা বিনে পয়সায় খাচ্ছেন না, কিন্তু শহর অঞ্চলে অনেক ভদ্র মানুষেরা রয়েছে যারা নাকি নিয়মিত এই কচু শাক খুঁজে। এই কচু শাক তারা কিন্তু প্রচুর পরিমাণে খায়। তারা জানে এই কচু শাকের কেমন উপকারিতা। তারা বাজারে কচু শাক দেখলেই বন্ধুরা কেনার জন্য কাড়াকাড়ি লেগে দেয়, এবং কি যত দাম হোক সেই দাম দিয়েই তারা কিন্তু কচু শাক কিনে। কারণ কচু শাক দিয়ে কী রোগ হয় ভালো হয়, তার হচ্ছে অন্যতম রোগ হচ্ছে যারা রাতকানা রোগে ভুগে আছেন এবং কি ভিটামিনের অভাব রয়েছে। আপনারা যদি এই কচু শাক খান তাহলে আপনাদের রাতকানা রোগ ইনশাল্লাহ ভালো হবে, চোখের ঝাপসা রোগ ভালো হবে, এবং কি বন্ধুরা আপনাদের শরীরে দেহের যে ভিটামিনের ঘাটতি রয়েছে সেই সমস্ত ঘাটতি পূরণ হবে ইনশাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা যদি কচু শাক খান তাহলে আপনাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি বৃদ্ধি পাবে। অনেকে ক্যালোরির অভাবে ভুগে আছেন। এই ক্যালোরি অভাবে ভুগে থাকার কারণে কিন্তু আপনারা সমস্যায় ভুগে আছেন। তো ভাইরা, আপনারা এই কচু শাক কীভাবে খাবেন? এই কচু শাকের ঢাকা কিন্তু বন্ধুরা আপনাকে ও পাতা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যদি সিদ্ধ করে না নেন আপনাদের গলায় ও পেটের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, সিদ্ধ করে নেওয়ার পর আপনারা ইলিশ মাছ দিয়ে খাবেন ঢাকা, এবং কি পাতাগুলো কালো জিরে দিয়ে বেটে নেবেন, রসুন দিয়ে বেটে নেবেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুখের স্বাদ যদি বৃদ্ধি না পাচ্ছে এবং কি আপনাদের মুখের রুচি যদি না বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে বলবেন। কারণ হচ্ছে বন্ধুরা, এই শাকটি যারাই খায় তারাই উপকার পেয়েছে। ধন্যবাদ আপনাদেরকে।